প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের একটি মিটিংয়ে, উপদেষ্টাদের মিটিংয়ে 15ই আগস্টের শোক দিবস বাতিল করা হয়েছে। তো এই ঘটনাটি ঘটেছে 13ই আগস্ট রাত্রেবেলা সেখানকার মিটিংয়ে, এবং মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে 15ই আগস্ট রাষ্ট্রীয় শোক আর পালন করা হবে না। তো দীর্ঘ আওয়ামী লীগের শাসনামলে আসলে এই দিনটি রাষ্ট্রীয় শোক দিবস ছিল, এবং শেখ মুজিবুর রহমানের হত্যার পরে বিভিন্ন সময়ে এই দিনটি রাষ্ট্রীয় শোক দিবস হিসাবে পালিত হয়েছে। তবে জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ কিংবা খালেদা জিয়ার শাসন আমলগুলিতে এই সময়ে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হয়নি। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন, শেখ হাসিনার নেতৃত্বাধীন যে সমস্ত সরকারগুলি ছিল সেই সময় কিন্তু এই দিবসটি রাষ্ট্রীয় শোক দিবস হিসাবে পালন করেছে আওয়ামী লীগ। তবে যে সময় কেয়ারটেকার গভর্নমেন্টগুলি ছিল এবং আওয়ামী লীগের শাসন আমলের কেয়ারটেকার গভর্নমেন্টের গুলি ছিল, তখন কিন্তু এই 15ই আগস্ট রাষ্ট্রীয় শোক দিবস হিসাবে পালন করা হতো। অতএব এই সরকারের যে অ্যাটিটিউড বা এই সরকারের যে আওয়ামী লীগের প্রতি তাদের একটি দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু এখান থেকেই বোঝা যায়। কারণ এই আওয়ামী লীগ সেই আর আগের আওয়ামী লীগ নেই। এটি একটি বিপ্লবের মাধ্যমে এই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এবং সেখানে আসলে অনেকেই এই আওয়ামী লীগ নামটি আসলে ভীতির সাথে কিন্তু উচ্চারণ করছে। আর অন্যদিকে যেটা ভিতরের কিছু খেলা, যে সেটা হচ্ছে গিয়ে যে হয়তো এমনও হতে পারে যে ওই দিনটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আছে বা কিছু, সেই কারণে হয়তো ওই দিনটি স্বাভাবিক রাখার চিন্তাভাবনা আছে এই বর্তমান সরকারের। তো এটি হচ্ছে যে এই সরকারের প্রতি যেটা বললাম আগে, যে মানে যে একটা আওয়ামী লীগের প্রতি যে তাদের আচরণটা কিভাবে হবে সেটা এটা থেকেই বোঝা যায়। তবে আবার অতি উৎসাহী কিছু কোনো সিদ্ধান্ত যেন ভবিষ্যতে কোনো কিছুরই প্রশ্নের সম্মুখীন না করে, সেটা কিন্তু সবাইকেই নজর রাখতে হবে। কারণ যেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ তারা অনেক টাকা পয়সা নিয়ে দেশ থেকে পালিয়েছে, তাদের অনেক সম্পদ, অনেক অস্ত্র, অনেক কিছু রয়েছে। তাই প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু খুব সাবধানে নেয়ার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। তাছাড়া আগামী দিনগুলিতে ভালো মতো অবজার্ভ করার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ।